গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শেফালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি ও সুস্থ আছি। তো আমি রাস্তার এদিকে থেকে একটু ঘুরে আসলাম। ঘুরে এসে মেয়েদেরকে ডেকে দিচ্ছি। তো বড় মেয়ে তো এক ডাকেই উঠে যায়, কিন্তু ছোট মেয়েটা একটু অলস হচ্ছে, ওর নাকি ঘুমিয়ে ভাঙে না এরকম। তো ওর জামা খুলে শুয়েছিল, এখন জামা পরিয়ে দিচ্ছি। ওদেরকে ডেকে দিলাম, ওদের টিউশন আছে। মুখ হাত ধুয়ে এদিকে দুধ মুড়ি দিলাম, দুধ মুড়ি খেয়ে নিল। এই যে এখন যাচ্ছে টিউশনে। আমি আর যাব না, কারণ আজকে রবিবার, আজকে অনেক কাজ ছিল, তো সেগুলো মনে হয় করা হবে না, কারণ এখন নাকি ধান ডাঙার জন্য গাড়ি আসবে। তো ভালোই হলো আজকে রবিবার, কালকে তো সোমবার স্কুলে যেতে হবে, পারলাম না হয়তো। তো আজকে ভালোই হবে। তো ওরা যাক, আমি এদিকে একটু কাজটা করে নিই। তো মেয়েদেরকে এদিকে টিউশনে পাঠিয়ে দিলাম, আজকে আর আমি দিতে যাইনি। আর এদিকে মা বলছে যে বস্তা নাকি একটা ইঁদুরে কেটেছে, তো সেটাকেই সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে না নিলে হয়তো বস্তা কম পড়ে যাবে, তার জন্য আমি বস্তাটাকে সেলাই করে নিচ্ছি সকাল সকালেই। কারণ আগে বললে হয়তো আগে সেলাই করে নিতাম, তো এখন তাড়াহুড়োর মধ্যেই খালি একটু কাপড় লাগিয়ে দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখো আমার সেলাইও হয়ে গেল তাড়াহুড়ো। এদিকে একটা, আবার ওইদিকে আর একটা আছে, দুটো আর কি। তো এইভাবে সেলাই করে নিলাম। তো বাড়ি থেকে যে ডালগুলো নিয়ে এসেছিলাম, মাছ ডাল, সেগুলো আজকে রান্না করব। সকাল সকাল এদিকে রান্না বসিয়ে দিব। যদি ধান ডাঙা গাড়ি চলে আসে তাহলে পরে আর রান্না করার সময় থাকবে না। তাই আজ দেখো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যে ডালগুলো আজকে খাবো। এগুলো আর ডাল কিন্তু বেশ ভালো লাগে খেতে, একটু হালকা হালকা পিছলা টাইপ হয়, তো ভালো লাগে খেতে। এখন আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসবো। তো ধুয়ে নিয়ে এসে আমি গ্যাসে বসিয়ে দিব, দেখতে থাকো। এদিকে আমি এক গামলা কাপড় বের করেছি ধোয়ার জন্য। দোকান থেকে ছাদে নিয়ে এলাম, কাপড় চোপড় ধুতে হবে। তো কি আজকে রবিবার, কি ধুই আর না ধুই, মেয়েদের তো স্কুলের ড্রেসগুলো ধুতেই হয়, কারণ কালকে আবারও স্কুল আছে। দেখো এটা এখনই কিনে নিয়ে আসলাম দোকান থেকে, 10 টাকার করে সাবান আর ধুই। কী করবো, দাদা ভাই মানে শিলিগুড়ি থেকে সাবান এনেছিল, বেশ আটটা মানে নিয়ে এসেছিলো কাপড় ধোয়ার জন্য। এটা কি সাবান, প্রিয়া সাবান নিয়ে এসেছে, তো সেগুলো দিয়ে আমি ধুবো। ওগুলো এখন কি ওইদিকে গ্যাসে তো আমি ডাল বসিয়েছি, আর এদিকে কাপড়গুলোকে একটু ছাপ দিয়ে মেখে রাখবো। ডাল ভাত একবারেই বসিয়েছি, আর কাপড়গুলোকে মেখে রাখলে তাড়াতাড়ি ধোয়া হবে। এগুলোকে এভাবে জল দিয়ে মেখে রাখবো। তো মেখে রেখে রান্নাটা ওইদিকে কমপ্লিট করে তারপরে। তো এদিকে দেখো আমি চলে এসেছি, এদিকে সিটিও দিচ্ছি। ওইদিকে ভাত ডাল নামিয়ে চলে এলাম, কাপড়গুলোকে ধুয়ে দেবো তাড়াতাড়ি, কারণ রৌদ্র সকাল সকাল কাপড় ধুলে শুকিয়ে যায়, আর একটু দেরিতে কাপড় ধুলে সেগুলো কাপড় শুকায় না। এখন দিনটা ছোটো হয়ে গেছে, তো তাই তো মেয়েদের তো স্কুলের ড্রেসগুলো ওগুলোকে শুকাতেই হবে, কারণ কালকে আবারও স্কুল আছে। তাই তাড়াহুড়ো করেই ধুচ্ছি। আর এদিকে শার্টগুলোতে একটু নীল দিয়ে দেবো, কারণ নীল না দিলে না তিতিটা বেশি, মানে তিতি তো পড়েছে, তিতিটা একটু বেশি বোঝা যায়, তার জন্য একটু ওগুলোকে একটু নীল দিয়ে দেবো। এই কাপড় চোপড়গুলো তাড়াহুড়ো করে শুকাতে দিচ্ছি। আর ওদিকে মেয়েরা টিউশন থেকে আসলে খাওয়া দাওয়া করে রেডি হতে হবে, হয়তো গাড়ি চলে আসবে আমাদের খাওয়া দাওয়া হতে হতেই। তো এবার আমাকে বেশি ধান কাটতে হয়নি, কারণ কাকিমা ওরা মানে ধানের যে পোয়ালটা হয় সেটাকে নিয়েছিল। তো এদিকে 2টো খুঁটু নিয়েছিল, আর একটা কিন্তু বাকি রয়ে গেছিলো, তো সেটাতে আমি 2 দিন কেটেছিলাম। তো অর্ধেক হয়ে গিয়েছিল। তারপরে একটা মানে বউ এসে আমাকে বলল যে তোমাদের মানে পোয়ালগুলো আমাদেরকে দিবে। তাহলে বললাম যে নিলে তো ভালো হয়, আমাকে আর কাটতে হবে না। তো ওগুলো নিয়েছিল, তাই আর আমি কাটতে যাইনি। তো আজকে ওরাই মনে করো ধানটাকে ভাঙিয়ে শুধু আমরা ধানটা নিয়ে আসবো, আর পোয়ালটা ওরা নিয়ে যাবে। তো ভালোই হলো যে আমাকে কাটতে হলো না, আমাকে আর পরিশ্রম করতে হলো না। তো আজকের পরিশ্রমটাও করতে হতো না যদি তোমাদের দাদাভাই থাকতো। তো তোমাদের দাদাভাই না থাকায় আমার আজকের পরিশ্রমটা করতেই হচ্ছে।
তো যাচ্ছি তাড়াতাড়ি কাপড় ধুয়ে, এদিকে খাওয়া দাওয়া করে যাব পিছনে। আর এদিকে বিড়ালটা দেখো। তো তাড়াহুড়ো করে সব কাজ সকাল সকাল শেষ করলাম। এদিকে কাপড় ধোয়া, আর এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া একদম সব কমপ্লিট করে যে বসে আছি রেডি হয়ে। গাড়ি কখন আসবে ধান ডাঙার জন্য, তো এখনও গাড়ি আসতেছে না। এখন যে কখন আসে ধান ডাঙার গাড়ি সেটা জানি না। তো আমরা তো একদম রেডি হয়ে বসে আছি, বস্তা টস্তা একদম সব রেখেছি। তো এখন অপেক্ষায় আছি কখন গাড়ি আসে। আর আজকে তো রবিবার, আজকে মনে করো ধান ডাঙালে আমার একটু সুবিধা হবে কি, কালকে তো আবারও মেয়েদের স্কুল আছে, তখন মেয়েদেরকে স্কুলে নিয়ে যাব না, আবার এদিকে মনে করো ধান নিয়ে টানাটানি করব। তো সেগুলোই তো দেখি, অপেক্ষা করি কখন আসে গাড়ি। ফাইনালি অপেক্ষা করতে করতে গাড়ি নাকি এখনই আসবে। এই যে আমি এগুলো নিয়ে যাচ্ছি ওইদিকে, তো দেখি আসতেছে। কাকু ফোন করলো, এখনই বললো যে গাড়ি আসতেছে, তাই আমি এগুলো নিয়ে যাব ধান ডাঙার ওখানে। তো আমি একদম রেডি ধান ডাঙার জন্য, মানে ধান ভাঙাবে এখন, গাড়ি আসতেছে তো দেখাচ্ছি তোমাদের। তো আমি একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি, তো তোমাদের দেখাবো গাড়ি আসতেছে। এই যে গাড়ি এসে গেছে। এদিকে মা আর কাকিমা চটগুলো পেতে দিচ্ছে এভাবে ধান ভাঙার জন্য। এদিকে তো ধান ভাঙা শুরু হয়ে গেল, আর এইদিকে আমি দেখছি ধানগুলো এভাবে তুলছে, ওরা দিচ্ছে, আর এদিকে ধানগুলো পড়ছে। তাই আমি ওইদিকে একটা মানে নেট ছিল সেটাই পেতে দিলাম। আর এদিকে মা আমার শাশুড়ি মাকে বলছে বস্তাগুলো ধরো, আর আমি এভাবে বস্তাগুলোতে একবারে প্যাকিং করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে কাকিমা আর কাকু এলো যে একটু হেল্প করে দিবে। আর এদিকে দেখো কিভাবে ধুলোগুলো উড়োচ্ছে। তো ওরা আর কি নাড়াটা নেবে, তো সেই জন্য ওরা মানে ধানটাকে কেটেছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের নিজস্ব কোনো জমি জায়গা নেই, আমাদের এটা বন্ধকের জমি। তো কষ্ট করেই নিয়েছি, তো কিভাবে কষ্ট করে একটু একটু করে জমিয়ে নিয়েছি সেটা তোমাদের আর একটা ভিডিওতেই বলবো, সম্পূর্ণ খুলে বলবো। তোমরা যদি আমার প্রতিদিন ভিডিও দেখো তাহলে অবশ্যই দেখতে পারবে যে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট করে এই যে একটু নিতে পেরেছি জমি। তোমরা তো জানোই বন্ধুরা, কষ্টের ফল মিঠা হয়, তাই আজকে এই ধানগুলো পেয়েছি। কষ্ট করেছি বলে সারা বছর এভাবে ঘরের ধানের ভাত খেতে পারবো। এদিকে ধান ভাঙাও শেষের দিকে। এখানকার ধান ভাঙা শেষ করে আর দেখো এগুলো এখানে বস্তায় প্যাক করেছি, কেননা এখানে মানে এতগুলো চট, তাহলে ওদিকে আরও ধান ভাঙার বাকি আছে, সেগুলোকে ভাঙাতে হবে। তো এখানে এরকম করে এগুলো মানে করো একদম জাকনো টাকনো ভর্তি। আর এখানে যে পলগুলো পড়ছে এদিকে, তো ওইদিকে আবারও আছে। এই যে এইদিকে মা পরিষ্কার করছে। আর তো বস্তায় ছিল না, তো এদিকেরগুলো এরকম করে রাখছি। আর এদিকে দেখো কতগুলো মানে জাখন টাকনে একদম ভর্তি হয়ে আছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। এই যে আর ওইদিকে বস্তাগুলো, ওগুলো আমাদের। আর এগুলো তো মনে কর ধান ভাঙে চলে গেল, এগুলো আমাদের বাড়ি এখন সারাদিনে বাড়ি নিয়ে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো সারাদিনে কীভাবে সাইকেলে করে ধান নিয়ে যাব আমি। তো দেখো এখানে আমি পিছনে বসে আছি, তো এখানে দুব্বা ঘাস একটা ডাল এখানে, আর এদিকে কতগুলো দেখো ডালপালা বেরিয়েছে, বেশ কটা। মনে হয় যে আমি অনেক কটা মানে দুব্বা ঘাস নিয়ে বসে আছি, তাই তো। তো এখানে ধানগুলোকে এনে ঢেলে রাখতে হবে। তো ওখানে তো বস্তা নেই, কারণ ওগুলো খোলামেলা জায়গায়, ওখানে ধান রাখাটা কেমন হয়। তো সারাদিনে দেখি এখন কতটুকু টাইম আছে। এখন বাজে 2:30, এখনও বাজেনি, 2:15 বাজে। তো এখন এখানে ধানগুলো ঢেলে রাখবো। তো আমি সাইকেল নিয়ে চলে এলাম, এই যে ধানগুলোকে সাইকেলে করে নিয়ে যাব বাড়িতে। তো একটা দেওরকে বললাম যে পাপাইকে বললাম চল একটু সাইকেলটা আমাকে সাইকেল নিয়ে যাই। তো বস্তা করে সামনে সাইকেলটা নিয়ে যাবে, আমি পিছন দিকে ঠেলে দিব। তো দেখি কিভাবে নিয়ে যেতে পারি। ধানের বস্তাগুলোকে তো বাড়ি নিয়ে যেতে হবে। তোমাদের দাদাভাই তো নাই, তোমাদের দাদাভাই থাকলে হয়তো সুবিধা হতো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে নিয়ে যেতাম, কিন্তু এখন তো ও নেই, তো নিয়ে তো যেতে হবে।
তো সাইকেলে করে দেখি কিভাবে নিয়ে যাওয়া যায়। ও আসতেছে, আসুক আগে। ওইদিকে চলে এলো, আর আমি বলতেছি যে ওইদিকে আবারও ধান আছে, তো আগে এগুলো নিয়ে যাব, পরে ওই দিকেরগুলো নিয়ে যাব। তো আমাকে বলছে এত বড় বড় বস্তা। আমাদের এগুলো সব কাপড়ের বস্তা, তোমাদের দাদাভাই বানিয়েছে ধান রাখার জন্য। আর বস্তাগুলোতে মনে হয় 2 মণের মতো ধান ধরবে। 2 মণ না ধরলেও মানে 70 কেজি এরকম ধান ধরবে মনে হয় বস্তাগুলোতে। তো ও যাচ্ছে আর আমি পিছন পিছন এভাবে ঠেলে দেব। একা একা তো নিয়ে যাওয়া যাবেই না, তো আমি পিছন পিছন এভাবে ঠেলে দিয়েই যাব, কারণ এত ভারী হয়েছে, প্রচুর ওয়েট। তো এগুলোই আগে নিয়ে যাব, পরে ওই দিকেরগুলো নিয়ে যাব। তো এদিকে দেখো এই বস্তাটা মানে মুখটা বাঁধানো যাচ্ছে না, তো বাঁধতে হবে। তো এভাবে একটু ধান কমিয়ে নিয়ে তারপরে মুখটাকে বেঁধে তারপরে নিয়ে যাব। এদিকে সবগুলোই বাঁধা হয়ে গেছে, ওটাই শুধু বাঁধানো বাকি ছিল। তো এদিকে আমার শাশুড়িমাকে বলেছিলাম যে একটু আসো, সাইকেলটাকে ধরতে হবে, তো না হলে মানে ভারী তো বস্তাগুলো, মানে সামনের চাকাটা উপরে উঠে যায়, এরকম একটা অবস্থা। যেগুলো ছোটো বস্তা সেগুলো আমরা দুজনেই তুলে নিয়ে যেতে পারি, কিন্তু বড় বস্তাগুলো তুলতে একটু অসুবিধা হয়ে যায়। তো দেখো দেওর আর ভাবি মিলে এভাবেই বস্তাগুলোকে নিয়ে যাব। তোমাদের দাদাভাই হয়তো থাকলে আমাকে আসতেই হতো না, তো তোমাদের দাদাভাই না থাকায় আমাকে এভাবে ছেলের মতো করে কাজ করতে হচ্ছে। তো কী করব। এদিকে দেখো এত বড় বড় বস্তা একদম তোলা যাবে না। তো এদিকে মাকে বললাম সাইকেলটা ধরতে, আর আমরা এদিকে তুলতেই পারছি না, কতটা কষ্ট হয়ে যাচ্ছে। তো একটা মেয়ে মানুষ এভাবে বস্তা তোলা খুব পরিশ্রম, তবু চেষ্টা করছি, কারণ ধানগুলোকে বাড়ি নিয়ে যেতে হবে। বাড়িতে নিয়ে গেলে একদম নো চিন্তা, বাড়িতে মনে করো ডেরিতেও যদি ঘরে ঢুকাই তো কোনো চিন্তা থাকে না। তো এভাবে একটা একটা করে নিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করে, সন্ধ্যা লেগে গেলে তো অসুবিধা হয়ে যাবে। তো ওই দিকেরগুলো প্রায় নিয়ে যাওয়া শেষ, এদিকেরগুলো তো এখন ধরলাম। এদিকের পথটা কিন্তু অনেক দূরের, তো বস্তাগুলো বেশি বড় হয়, দেখো কত কষ্ট হচ্ছে। আর ও একা একাই নিয়ে যেতেও পারছে না, তো পিছন পিছন এভাবে ঠেলে দেব, কারণ এই যে মাইলগুলো যে দেখছো মানে আল্লিগুলো, ওগুলোতে উঠাই যায় না, এরকম মানে ওয়েটটা বেশি হয়ে গেছে, তো তাই ওর পিছন পিছনেই যেতে হবে। অনেকটা পথ তো, আর একা একা গেলে বস্তাটা পড়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে, তাই ওর পিছন পিছনেই যাব আমি। তো এদিকে মা ধানগুলোকে মানে বস্তায় ভরে দিচ্ছে, আর আমরা দুজন এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে এদিকে সন্ধ্যায় পার হয়ে গেলেও হয়তো নিয়ে যাওয়া যাবে না, তাই একটু তাড়াহুড়োই করছি। আর এদিকে দেখো এখন আবার বেশি ওভারলোড নিয়ে ফেলেছি, মানে 2টো বস্তা, মানে আর বেশি দেরি নেই সন্ধ্যা লাগার, তার জন্য তাড়াহুড়ো লেগে গেল আরও। মানে পরিশ্রম হলেও মানে কাজটা শেষ হলে মানে আরামসে থাকা যায় আর কি, নো চিন্তা। তো তাই এদিকে মাও তাড়াহুড়ো করে ধানগুলো ডুবাচ্ছে, আর আমরাও নিয়ে যাচ্ছি। তো আমরা এখানে ধান ডুগাচ্ছি, আর এদিকে আমার মেয়ে ওরাও চলে এলো, এই যে ওখানে খেলতেছে সবাই। তো ওরা খেলুক, এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছে, তাড়াতাড়ি ধানগুলোকে নিয়ে যাই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো আমাদের ধান আনা প্রায় শেষই, তো সন্ধ্যার আগে একটু আনতে পারলাম, সন্ধ্যা লেগেই গেছে। আর তো এইটাই আমাদের লাস্ট। তা দেখো কতগুলো এখানে ধান হয়েছে, তোমরা কমেন্ট করে বলবে এখানে কতগুলো ধান হবে। ওখানে তো বস্তায় ভরানো আছে, আবার এখানে মানে দেখো তোমাদের দেখাচ্ছি, তোমাদের দেখানোর জন্য এভাবে ঢেলে দিচ্ছি। তো দেখো কতগুলো হয়েছে, তো তোমরা কমেন্ট করে বলো তো এখানে কতগুলো ধান হবে। তো এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব, সন্ধ্যা লেগেই গেছে। আর তো আমাদের ধান আনা কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে অনেকক্ষণে ধরছি, এখন মাত্র শেষ হলো। এখন আমি যাব স্নানে। এদিকে বস্তায় রেখেছি, ওখানে 5 বস্তা আছে, ওই 2টো বড় বস্তা, আর এদিকে এগুলো একটু ছোট ছোট। তো দেখতে থাকো, আমি স্নান করে আসি তোমাদের সামনে। তো মাত্র আমি স্নান করে চলে এলাম, এখনো ক্রিমও দিইনি, তো ক্রিম দিব। আর এখন এদিকে তো বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন আমি খাবো। দুপুরবেলা ঠিক খাওয়া হয়নি, তো সারাদিন তো এরকম ধান নিয়েই চলে গেল। এদিকে মাথাটা ঘষে নিয়েছি, কেননা ধুলো, একদম ধুলো না ধুলে মনে কর সর্দি লেগে যাবে। ধুলোতে তো এমনিতেও সর্দি, আর এখন যদি না ধুই তাহলেও সর্দি লেগে যাবে।
তার জন্য মাথাটা শ্যাম্পু করলাম রাত্রিবেলায়। তো খাওয়া দাওয়া করে এসে আমি এদিকে মেয়েদেরকে একটু বই পড়াবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।